আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মসজিদে নববী থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। বর্তমানে হজের সিজন শুরু হয়ে গেছে, ইতিমধ্যেই প্রথম ফ্লাইট চলে এসেছে। এই সময়ে অনেকেই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন আমাদেরকে, বাংলাদেশ থেকে রোমিং করে সিম আনবো নাকি সৌদিতে এসে নতুন সিম কিনবো। আজকের এই ভিডিওতেই আপনাদের সেই দ্বিধা পুরোপুরি দূর করে দিব ইনশাআল্লাহ। প্রথমেই কথা বলি বাংলাদেশ থেকে রোমিং সিম সুবিধা নিয়ে। নামার সাথে সাথে ইন্টারনেট ও কল ব্যবহার করতে পারবেন, নতুন করে কিছু কিনতে হবে না। অসুবিধা হলো খরচ অনেক বেশি, ডাটা দ্রুত শেষ হয়ে যায়, অনেক সময় নেটওয়ার্ক স্থিতিশীল থাকে না। এবার আসি সৌদিতে এসে সিম কিনলে সুবিধাগুলো। খরচ তুলনামূলক কম, ডাটা ও ইন্টারনেট স্পিড ভালো। হজের সময় মক্কা, মিনা, আরাফা সব জায়গায় ভালো কভারেজ দিবে ইনশাল্লাহ। অসুবিধা হলো প্রথমে কিনতে একটু সময় লাগতে পারে, পাসপোর্ট দিয়ে রেজিস্ট্রেশন করতে হয়, তবে যেখান থেকে কিনবেন তারাই রেজিস্ট্রেশন করে দেবে ইনশাল্লাহ। কোন সিম ভালো হবে এই বিষয়ে জানাচ্ছি। এসটিসি সবচেয়ে স্ট্রং নেটওয়ার্ক, হজের সময় খুব ভালো কাজ করে। মোবাইলি সিম, ডাটা স্পিড ভালো, সোশ্যাল মিডিয়ার জন্য উপযোগী। জেন কোম্পানি বাজেট ফ্রেন্ডলি অপশন। দাম কেমন হতে পারে? সাধারণ প্যাকেজ 50 থেকে 120 রিয়ালের মধ্যে, আর ভালো ডাটা প্যাকেজ 100 থেকে 200 রিয়াল নিতে পারে। তবে আমার ব্যক্তিগত সাজেশন হচ্ছে, যদি সম্ভব হয় সৌদিতে এসে সিম কিনুন, এতে খরচ কম, সুবিধা বেশি পাবেন ইনশাআল্লাহ। সবশেষে এটাই বলবো, আপনারা যারা ইতিমধ্যে মক্কায় পৌঁছে গেছেন কমেন্টে জানাতে পারেন কোন সিম ব্যবহার করছেন, আর যারা আসবেন কবে আসছেন সেটাও জানাবেন। ভিডিওটি শেয়ার করুন যেন অন্য হাজি ভাই বোনেরাও উপকার পায়। তাওয়াফের প্রত্যেকটা ভিডিও দেখুন, আপনাদের কাজে আসতে পারে এই হজের মৌসুমে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পরে এই যে মানুষ বসে আছে এখানে, কত সুন্দর লাগতেছে। বিকালবেলা বসে বসে রিল্যাক্স করতেছে, অনেক সুন্দর ঠান্ডা হাওয়া বইতেছে। এই যে মসজিদে আমার সামনে এখানে একটা ছোট জায়গা আছে, এখানে অনেক কবুতর বসে, বাচ্চারা এখানে খেলাধুলা করে। এই যে মসজিদে আমার থেকে গেট হচ্ছে গিয়া 310 নম্বর গেট, আর ওই যে 9 নম্বর গেট। আর এই যে মসজিদে কামামা